নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। আমি গৌর ঘোষ। আজ বিশেষ সংবাদ মধ্যে রয়েছে হরিণঘাটার ফ্লিপকার্ট কর্মবিরতি। দাবি ছিল সিন্ডিকেটরা বন্ধ হবে মাইনের বৃদ্ধির প্রতিবাদে। আসুন দেখিনি তার এক ঝলক। রিপোর্ট দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। সব দিক থেকে মারা খাচ্ছি। ঠিক আছে, এবারে তো যেটা বলছিলাম, তোমাদের কোম্পানি রিলেটেড অনেক কমপ্লেন্ট আছে। কিছু আমি শুনলাম, এবার পিছনে যেহেতু বলছিলাম সবকটা শুনতে পাই, অনেস্টলি বলছে। ঠিক আছে, তো দুটো তিনটে ডিমান্ড যেটা একদম সামনে এলো। কিছু তো তোমাদের কমপ্লেন্ট আছে যেটা কোম্পানির ভেতরে যেরকম ভাবে ট্রিটমেন্ট হয়, কারোর মেডিকেলের প্রবলেম থাকলে সেগুলোর প্রপার সলিউশন হয় না, আর তোমরা সেইভাবে ছুটি পাও না, লাঞ্চ ব্রেক ডিনার ব্রেকটাও পুরো 1 ঘন্টা পাও না। ঠিক আছে, এই রিলেটেড আমি দুটো তিনটে যেগুলো শুনলাম, যতটুকু শুনতে পেলাম, এই রিলেটেড যেগুলো আছে যেগুলো এই প্রবলেমগুলো আমি একটুখানি বলতে পারি, এইগুলো ডেফিনেটলি সলভ করবো। এগুলো যার যা আছে ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা লিখেও দিতে পারো যদি এখন চাও, যে যেগুলো কোম্পানির ইন্টারনাল প্রবলেম তোমার আসা যাবে। কথাটা শোনো, একটা যেখানে আছে লিখে দাও, আমি তোমাদের ডিওসি দিয়ে দেবো, কে সলভ করবে। না হলে আমি একটা পোর্টাল করে দেবো এখানে, যে পোর্টালে তোমরা এমনিতেও আওয়াজ পোর্টাল আছে, আমার মনে হয় আওয়াজ পোর্টাল আওয়াজের পোর্টাল কাজটা হচ্ছে, আমি নতুন পোর্টাল ক্রিয়েট করাবো তোমাদের, যে পোর্টালে আমি পার্সোনালি মনিটর করবো কিভাবে সেগুলো সলভ করা যায়। এটা আমার কথা দিচ্ছি, আমি নতুন টিম বানাবো। আমি এতদিন জানতাম আওয়াজে আছে, আওয়াজের কিছু মেল আমার কাছেও আছে, আর সেখানে সলভ হয়। শুনলাম ভাই,
শুনলাম আমি জানতে পারলাম আওয়াজগুলো সব সলভ হয় না, তো আমি নতুন কিছু পোর্টাল একটা ক্রিয়েট করবো, এটা এইমাত্র জানলাম। স্যালারিটা যেটা দুটোই তোমরা দুটো তিনটে নাম্বার কমিউনিকেট করছো, না না আর কেউ ওইটার এক্সাক্ট ব্রেকআপটা HR তোমাদের দিয়ে দেবে, এক্সাক্ট ব্রেকআপ কোনটা। যেমন ওসি স্যার বললেন অলরেডি ম্যাটারটা লেবার কমিশনের কাছে গেছে ফর দি স্টেট, ঠিক আছে, পুরো স্টেটের জন্য, না তোমার জন্য একা, না আমার জন্য একা, না কারোর জন্য, পুরো স্টেটের জন্য ম্যাটারটা লেবার কমিশনের কাছে গেছে। লেবার কমিশন এটা সব কোম্পানির সাথেই কথা বলছেন, ওনারা ওইভাবে অ্যাক্ট করবেন অ্যান্ড অবশ্যই আমাদের জানাবেন আমাদের কি করতে হবে। এটা কোনো ইন্ডিভিজুয়ালের ডিসিশন না, এই ডিসিশনটা জয়েন্টলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, লেবার কমিশন অ্যান্ড সব কোম্পানির মধ্যে, সেইটার উপরে ডিসাইড করেই স্যালারিটা বাড়বে। সেটা কারণ আমার এক্স্যাক্টলি আমি এখানে বসে তোমায় কমেন্ট করে দেবো একটা ডেট নাম্বার, পারবো না, সত্যি কথা বলছি, সেটা না কেউ বলতে পারে না, আমি কোম্পানির হেড, সত্যি কথা বলতে কি, তোমরা যেমন চাকরি করো আমিও একটা চাকরি করি, একটা পজিশন আলাদা, আমাদেরও বলতে হবে। ম্যাটারটা অলরেডি আমরা পাঠিয়েছি, তো আমাদের যে হেড আছে হেড অফিস, সেখানে আমরা অলরেডি ম্যাটারটা পাঠিয়েছি। সিমিলারলি ওসি স্যার যেমন বললেন, এনাদের সাথেও আমাদের কথা হয়েছে, লেবার কমিশনের কাছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছেও গেছে। সবাই বসবেন, বসে এক্স্যাক্টলি ফাইনাল করে তাড়াতাড়ি সলভ করার ওনারাও বলেছেন। মানডেতে মিটিং আছে ওনাদের, ওনারা বলেছেন, তারপরে কি হয় জানাতে পারবো। এটা স্যালারিতে সেটা বলবে গভর্নমেন্ট, বলবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আমার হাতে মিটিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে